তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস চাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক যাবে রে কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস চাও মানো লিল্লাহি তাকবীর তুমি যেই কালিমার দাওয়াত দিলে হাত হাদিয়া তোফা মিলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন যায় জেলে ঠিক আছে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝরে ঠিক আছে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না লিল্লাহি তাকবীর সম্মানিত ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অধমদেরকে তার কোরআনের জন্য কবুল করেছে আমরা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে হাসপাতালের বেটে না থেকে ক্লিনিকের বেটে না থেকে আজকের মাহফিলে আসতে পেরেছি এটা সম্পূর্ণরূপে কার দান ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য আর একবার জোরে শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ যারা দিবানিশি জাহেলো রে যায় দিল কায়েমের তরে তুমি তাদের কেউ বাতিল বলো কিসের সোফান বলে ঠিক আছে তুমি জীবনের মায়ায় দুনিয়ার মোহ ছাড়তে পারো না আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লামা সাইদি খেলেন প্রেমের খেলা লেডি ফেরাউন তারে দিল জ্বালা ঠিক আছে আল্লামা সাইদি খেলেন প্রেমের খেলা বাংলার ফেরাউনরা দিল জ্বালা ঠিক আছে আল্লামা সাইদি বলেন জীবন দিব আল্লামা সাইদি বলেন শহীদ হব তবু ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হাসিনা বলে সাইদি রে আল্লাহর কথা বলা ছেড়ে দে ঠিক আছে 13.5 বছর পর্যন্ত যে মানুষটার হাতে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে এই মানুষটাকে বিনা কারণে বিনা অপরাধে 13.5 বছর পর্যন্ত জেলখানায় অবরুদ্ধ করে রেখেছে এই আবু জেহেলের গোষ্ঠী শেখ হাসিনা বলুন ঠিক আছে এই জন্য আমরা বলেছি লেডি ফেরাউন হাসিনা বলে সাইদি রে
আল্লাহর কথা বলা ছেড়ে দে। আল্লামা বলেছিলেন শহীদ হব, আল্লামা সাইদ বলেছেন জীবন দিব, তবু ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সকলে বলুন তো আমার হাতে এটা কি? এগুলো কার কথা? আজকে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় নির্যাতিত নিপীড়িত একটি দল। যে দলের নেতা কর্মীরা শহীদ হয়ে গেছে, জেলখানায় গেছে, বাতিলের সাথে কোন আপোষ করেননি। তারা যদি দাবি করে যে কোরআন শুধু আমাদের, আপনারা মানবেন? চরমনায় যদি দাবি করে কোরআন আমাদের, আপনারা মানবেন? আওয়ামী লীগ যদি দাবি করে কোরআন আমাদের, আমরা মানব? বিএনপি যদি দাবি করে মানব? তাহলে এই কোরআনটা কার? আল্লাহ। আল্লাহর কথা ঠিক না আমাদের কথা ঠিক? সবাইকে কথা বলতে হবে ভাই, আল্লাহর কথা ঠিক না আমাদেরটা ঠিক? আমরা বেঠিক, আল্লাহর কথাই ঠিক। এটা যদি বিশ্বাস হয়, নট অনলি জামাত ইসলামী, নট অনলি চরমনাই, 18 13 আওয়ামী লীগ, বিএনপি, কোন দল মত নয়। কোরআন যদি বলে যে আমি ঠিক পথে আছি তাহলে ঠিক, কোরআন যদি বলে আমি বেঠিক তাহলে তওবা করে কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? জালিমদের দিন শেষ হয়ে গেছে, জালিমরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন আপনারা তাফসীর মাহফিলের উপরে হাত দেবেন না, তাফসীর মাহফিলের উপরে 100 রিপোর্ট জারি করবেন না। আপনারা যদি তাফসীর মাহফিলে হাত দেন আপনাদের হাত পুড়ে যাবে, আপনাদের পা পুড়ে যাবে, আপনাদের চেয়ারটা পুড়ে যাবে, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন প্রেক্ষাপট আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলির কথা বলছে কি বলে নাই? কথা বলেন, বলছে কি বলে নাই? আজকে তারা ইঁদুরের গর্ত ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যদি মনে করেন 5ই আগস্টের পূর্বে এই 15.5 বছরের ইতিহাস আমরা ভুলে গেছি, আপনারা ভুল করবেন। আমরা ভুলে যাইনি, আমরা কোরআনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আরো রক্ত লাগলে দেব, জীবন লাগলে দিব। আমাদের দাবি একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আমরা পিছপা হব না। যারা আল্লামা সাইদিকে হত্যা করেছে, এই বাংলার জমিনে এখনো কাগজ আছে, কলম আছে, এই বাংলার জমিনে বিচারালয় আছে, এই বাংলার জমিনে কাঠগড়া আছে। আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করে আল্লামা সাইদির ফাঁসির রায় যারা দিয়েছিল, যারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে, আমরাও তাদের ফাঁসির রায়ের দাবি করছি। আমার সাথে কারা কারা একবার হাত করে আল্লাহ তাআলাকে দেখাবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথ পরিবর্তন করেন, এটা আমরা 5ই আগস্টের পূর্বে কেউ বিশ্বাস করে নাই যে এরকম একটা সময় আসবে। কি বলেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আমরা কি চেয়েছিলাম? আর আল্লাহ টার্গেট হলো দেশ ত্যাগ। ভালো বলেন না কেন? আল্লাহ টার্গেট ভিন্ন, সবসময় ভিন্ন। সম্মানিত ভাইরা আমার, চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এদের আন্দোলন, এদের চলাফেরা, এদের খাওয়া দাওয়া,
এদের লেনদেন, এদের সমস্ত কর্মসূচি, সমস্ত সংগ্রাম, সমস্ত লড়াই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হয় আল্লাহর জন্য। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পথে তাদের সংগ্রাম হয়, আল্লাহর পথে তাদের জীবন যাপন হয়, তাদের বক্তব্য হয় আল্লাহর জন্য, তাদের স্লোগান হয় আল্লাহর জন্য, তাদের দাওয়াতি কাজ হয় আল্লাহর জন্য, তাদের কোরআন তেলাওয়াত হয় আল্লাহর জন্য। কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে এই ব্যাপারে তারা শুধু লড়াই করে আর সংগ্রাম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিপরীত পক্ষে যারা والذين كفروا يقاتلون في سبيل الطاغوت, যারা কাফির, যারা কোরআনকে অস্বীকার করে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে অস্বীকার করে, এদের সংগ্রাম, এদের লড়াই, এদের আন্দোলন, এদের স্লোগান, এদের কথা, এদের কাজ সমস্ত কিছু হয় তাগুতি শক্তির পক্ষে। চিৎকার করে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনুন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, হে ঈমানদাররা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো যারা শয়তানি পক্ষের পক্ষ অবলম্বন করেছে। ওই সমস্ত নেতার বিরুদ্ধে, ওই সমস্ত কর্মীর বিরুদ্ধে, ওই সমস্ত দায়িত্বশীলদের বিরুদ্ধে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, যারা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে বাধা দেয়, এরা শুধু তোমাদের বিরোধী নয়, এরা শুধু কাফেরই নয়, এরা হচ্ছে শয়তানেরও বড় শয়তান। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি শোনো, ইন্না কাইদাশ শাইতানি কানা যঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তানের যতগুলো ষড়যন্ত্র আছে, শয়তানের যতগুলো কৌশল আছে, শয়তান যতগুলো বাতিল হককে দমন করার জন্য, বাতিলরা হককে দমন করার জন্য যত কূট কৌশল অবলম্বন করুক না কেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যঈফা, শয়তানের সমস্ত ষড়যন্ত্র হচ্ছে দুর্বল। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এই আয়াতের মধ্যে তিনটা পয়েন্টের কথা আছে। এই তিনটা পয়েন্টের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। এক নম্বর হচ্ছে, ঈমানদারদের সমস্ত কর্মসূচি হচ্ছে আল্লাহর জন্য। ঈমানদাররা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত। এক। দুই নম্বর হচ্ছে শয়তান কারা? এই শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, তোমাদের সংগ্রাম হবে আজীবনের জন্য শয়তানের বিরুদ্ধে। তিন নম্বর আল্লাহ তাআলা বলেছেন, যারা শয়তানের যতগুলো ষড়যন্ত্র আছে এগুলো দেখে তোমাদের কাছে মনে হবে এরা অনেক বড় শক্তিশালী, কিন্তু জেনে রাখো আসলে এদের কৌশল, এদের যে ষড়যন্ত্র, এদের যে যতগুলো কূট কৌশল আছে, এইগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা এমন একটা কৌশল অবলম্বন করি যে তাদের সেই ষড়যন্ত্রগুলো আমি খেয়ে ফেলি, আমি ঈমানদারদেরকে বিজয় দান করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নীলফামারীবাসী শোনো, এ সৈয়দপুরবাসী শোনো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর পথে চলা মানুষগুলোর বিরুদ্ধে, আল্লাহর কথার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র তৈরি করে, আমি আল্লাহ তাআলা আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আমার সমস্ত কৌশল দিয়ে তাদের সেই ষড়যন্ত্রগুলো আমি নষ্ট করে দেই। আমার কৌশলটাই হচ্ছে সর্বোত্তম কৌশল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
ইমানদাররা যারা, তারা এটা বিশ্বাস করে। আমরা 15.5 বছর বলে আসছিলাম, কি বলছিলাম? আমরা তাদেরকে বলতে চেয়েছিলাম যে আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চট্টগ্রামের একটা জনসভায় বলেছিলেন যে আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। যেভাবে হয় হোক, আপনারা ক্ষমতায় গেছেন, রাষ্ট্র চালাবেন, ভালো করে চালান, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না, ইসলামের গায়ে হাত দেবেন। তারা কি করলো? ইসলামকে তারা নিষিদ্ধ করলো, করে নাই? আল্লামা সাঈদী বলেছিলেন, ইসলামকে আপনাদের সহ্য হয় না কেন? মাননীয় আইনমন্ত্রী, আপনারা নিষিদ্ধ করার জিনিস পান নাই, ইসলামকে নিষিদ্ধ করেন। তার মানে ইসলামকে নিষিদ্ধ করলে বড় বড় বোতল খাওয়া যায়। কথা বলেন না কেন? এই বড় বড় বোতলের লাইসেন্স শেখের বেটি হাসিনা দিয়েছিল কি দেয় নাই? ওবায়দুল কাকা তো বলেছিল যে আমরা পালাবো না। বলছে যে ফখরুল সাহেব, প্রয়োজন হলে আপনার বাসায় ঠাকুর গায়ে যে উঠবো, তারপরেও পালাবো না। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন, গতকালকের পত্রিকা আজকের পত্রিকায় শেষ, নিউজটা ভুয়া, কিন্তু ফেসবুক দখল করে নিয়েছে যে কাউয়া কাদের মারা গেছে। জানেন, একটা ভাইরাল নিউজ হয়ে গেছে। এখন মানুষ মনে করে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু আমরা এটা বলবো, আওয়ামী লীগ প্রমাণিত হয়ে গেছে বাংলার জমিনে, এরা শুধু আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী নয়, এরা মূলত ভারতের বন্ধু, ভারতের দালাল। কথা বলুন, ঠিক না? এজন্য আমাদের ছেলেরা বলেছে, আমাদের ছেলেরা মজা করে বলেছে, ফখরুল সাহেব আপনার বাসায় কাহুয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। কথা বলেন না কেন? ওই ফখরুল সাহেবের বাসা যাইতে চেয়েছে, তার সাথে যে হিসেব বাকি, তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। কথা বলে ঠিক না বেটে? আমরা তাদেরকে বলছি যে আপনারা ইসলাম নিয়ে ছেলেমেলি করবেন না। ওনারা মনে করেছিল যে বাংলাদেশটা শুধু তাদের। আমরা 15.5 বছর বাড়িতে থাকতে পারি নাই, ঘুমাতে পারি নাই। এখন অনেকজনের টুপি মাথায় দিয়ে দাড়িটা ছেড়ে দিয়ে বুঝাইতে চাচ্ছে যে আমরা জামাতির লোক। কথা বলে না কেন? আমি এখন অনেক মাহফিলে এই কথাটা বলি, টুপি মাথায় দিলে আর দাড়ি থাকলে জামাতি হওয়া যায় না। জামাত ইসলামী করতে গেলে বৈশিষ্ট্য আছে 5টা। অনেকে বলতেছে যে জামাত ইসলামীর মধ্যে এখন দলমত ভারী হয়ে গেছে, অনেক আওয়ামী লীগের লোকজন জামাত ইসলামীতে যোগ দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা তাদেরকে টুপিটা মাথায় দিতে দেন। এতদিনে টুপির বিরুদ্ধে কথা বলেছে, দাড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলেছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এমন পরিণতি করেছে, যাদের দাড়ি ছিল, দাড়ি কামিয়ে যখন পালাইতে ধরলো, তখন ছেলেরা পালাতে দেয় নাই। কথা বলুন, ঠিক যাবে? ঠিক। অতএব আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে 15.5 বছরে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে অনেক কথা বলেছেন, কিন্তু বাংলার জমিনে প্রমাণিত হয়েছে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, আমরা হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছি, আমরা সেখানে গিয়ে উলুধ্বনি দেই নাই, আপনারা উলুধ্বনি দিয়েছিলেন। হিন্দুরা বলেছে আমরা 5ই আগস্টের পূর্বে যেমন ছিলাম তার চেয়ে ভালো আমরা 5ই আগস্টের পর এখন আছি। কথা বলুন, ঠিক না বেটি? এক শ্রেণীর উগ্রবাদী হিন্দু, এই হিন্দুস্তানের দালালরা তাদেরকে আজকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়ে মাঠে ময়দানে নামিয়ে দিয়েছে। ইসকনের মতো একটা শক্তিকে
মাঠে নামাই দিয়ে লক্ষ লক্ষ হিন্দুকে মাঠে নিয়ে এসে আন্দোলন করেছে। যখন তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে, তখন তার জামিন হয়নি। যখন জামিন কোর্ট দিল না, তখন তারা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে সরাসরি জবেহ করেছে, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে যারা মুলিগের পক্ষে কথা বলবে, হিন্দুস্তানের পক্ষে কথা বলবে, ইন্ডিয়ার দালালি করবে, আমরা তাদেরকে ধরেই নেব। এরা হচ্ছে জাতির শত্রু, এরা হচ্ছে ইসলামের শত্রু, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের শত্রু। এই বাংলার জমিনে ভারতের কোন দালালের ঠাঁই হবে না। আগামী দিনের বাংলাদেশের সূর্য উঠবে, ইসলামের সূর্য, এটা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আমরা যখন হিন্দুদের পূজা মণ্ডপে গেলাম, এক শ্রেণীর মুসলমান যারা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাইতো, তারা বলা বলি শুরু করলো, ঈমান নাই, ঈমান চলে গেছে। কথা বলেন না কেন? না, আমাদের সমস্ত কর্মসূচি ইসলামের জন্য, এই আয়াতটা এই জন্য পড়েছে। আপনারা যদি বলেন আপনারা সেখানে গেলেন কেন, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এতদিনে গিয়েছিলেন কেন? আপনারা তো যে বলেছিলেন, এই ওবায়দুল কাদের বলেছিলেন, এখনো ভিডিওগুলো আছে ফেসবুক, ইন্টারনেট, টুইটারে সার্চ দিয়ে দেখবেন। ওবায়দুল কাদের গিয়ে বলেছিল যে মা দুর্গার কাছে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে অপশক্তি জামাত বিএনপির হাত থেকে দেশ বাঁচাও। বলেন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আমরা কি সেটা করেছি? আবার দেখুন শেখ হাসিনা কি বলেছে। শেখ হাসিনা বলেছিল গজে সরে দুর্গায় মার অবতরণ হওয়ায় দেশে ফসল ভালো হয়েছে। পরিমাণ আছে? ও যে হিন্দুস্তানের দালাল, এই কথার দ্বারা প্রমাণিত হয়েছে। বলুন ঠিক আছে? ঘরের সবা ঘরে ফিরে গেছে। আমরা এই জাতিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার 55 বছরে পা দিচ্ছে। এই 55টা বছর ধরে আমরা জাতিকে বুঝাইতে চেয়েছি যে আমলিক মুক্তিযুদ্ধের শক্তির পক্ষের কথা বললেও এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, এরা হচ্ছে ভারতের দালাল। এ জাতি বিশ্বাস করে নাই। 5ই আগস্টের দিনে যখন হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে যে ইন্ডিয়ায় জায়গা নিল, তখন জাতির কাছে প্রমাণিত হয়েছে আসলেই আমলিক হিন্দুস্তানের দালাল। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আরো রক্ত লাগলে আমরা রক্ত দেব, আরো জীবন লাগলে আমরা জীবন দেব। যারা আজকে আলেম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে, এদের বিচার বাংলার মাটিতে হবে। সেই রশি এখনো আছে, সেই খাতা কলম এখনো আছে, যেই রশি দিয়ে মাওলানা নিজামী মুজাহিদের শহীদ করে দেওয়া হয়েছে, ওই রশি দিয়ে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। আমার এই দাবির সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখুন এখন কোরআন পড়লে মনে হয় যে কোরআন যেন এই মুহূর্তে নাযিল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, শুনে নাও যারা ইসলাম বিরোধী শক্তি, যারা কোরআন বিরোধী শক্তি, যারা ইসলামী আন্দোলনকে সহ্য করে না, ইসলামী আইনকে সহ্য করে না, যারা রাতের বেলা চরিত্র একরকম, দিনের বেলা চরিত্র একরকম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় যে তাদের মুখের ফুৎকারে আল্লাহর জমিনে যেই আলোটা জ্বলছে কোরআনের আলো, এই কোরআনের আলোকে তারা নিভাই দিতে চায়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার কোরআনের আলো প্রজ্বলন করবই করব, এটা কেউ ঠেকাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা বলেছেন কাফিররা এটা সহ্য করবে না, কাফিররা এটা সহ্য করবে না। কাফিররা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভে দিবে, কোরআনের আলোকে নিভাই দিবে। আমরা দেখেছি 1 আগস্ট বাংলাদেশের তৎকালীন সরকার বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা সত্যনিষ্ঠ দল, আল্লাহর পক্ষের শক্তির দল, এই দলকে নিষিদ্ধ করলো 1 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5ই আগস্টে তাদের দল বল সবাইকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহ তাআলা আছেন না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করলেন। 1 বছর 2 বছর নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন মানুষ ঈমান আনলো। কয়জন? সবাই বলেন কয়জন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে যান। তৎকালীন সময় ইসলাম বিরোধী শক্তিরা হযরত নূহকে ধরে, এই যুবক, এই যুবক উঠতেছ কেন? সমস্যা কি? যে কয়েকটা উঠলো, কয়টাই দেখতেছি যুবক, এদেরকে টার্গেট করবেন। যদি পেশাব পায়খানা ধরে, এটা তো ক্ষেত বাড়ি নাকি ধান বাড়ি, ওই নিচে ছেড়ে দেন, সমস্যা নেই। যে যুবক উঠবে এবার তাকে কিন্তু আমি এখানে দাঁড় করাবো। মুরব্বীরা দেখবে যে এটা ডায়াবেটিস রোগী আর বিয়ে হওয়ার সম্ভাবনা। কথা ক্লিয়ার? শোনেন, যুবকরা বিভিন্ন শ্রেণীর, কেউ আসছে এখানে বাদাম চাবাইতে, কেউ আসছে ফেসবুকে সেটিং করতে করতে কাউকে দেখার জন্য। কথা বলেন না কেন? তাফসীর মাহফিল গুলোতে এখন যুবকরা বেশি ডিস্টার্ব দিচ্ছে, অথচ যুবকরা ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআনের পক্ষে থাকার কথা ছিল। কথা বলুন ঠিক আছে? আমি তো কেবল কথাগুলো শুরু করেছি, আপনারা তাতেই বলেছেন উঠার হয়ে শুরু করেছেন, এটা তো খারাপ লক্ষণ। এমনিতে উপস্থিতি যা হয়েছে, এখান থেকে যদি একজন আল্লাহর বান্দা আজকের এই কোরআনের কথাগুলো থেকে একটা কথা শিক্ষা নিয়ে যেতে পারে, জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলুন ঠিক যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন 2 দিন 3 দিন নয়, 950 বছর পর্যন্ত ওই সমাজের লোকগুলিকে দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই অবশ্যই আমি রাসূল নির্বাচিত করেছিলাম, রাসূল পাঠিয়েছিলাম। এই রাসূল দাওয়াত দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এক আল্লাহর গোলামি করো, আর কারো গোলামি করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাথর মারলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে পাথর মারলো? পাথর মেরে তার গোটা শরীরটা পাথর দিয়ে ঢেকে যেত। হযরতে জিবরাইল আমিন চলে আসতেন, জিবরাইল আমিন এসে পাথরগুলো সরিয়ে দিতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীরটা মাসে করে দিতেন। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হলেন, জিবরাইল আমিনকে বলতেন, ভাই জিবরাইল, আগামী কালকে আমার কি কাজ? জিবরাইল আমিন বলতো, নূহ শোনো, আজকেও তোমার যেই কাজ, কালকেও তোমার ওই কাজ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই 15.5 বছরে আমরা হয়তো বা কেউ 5টা 7টা 10টা 15টা 20টা পর্যন্ত মামলার আসামি। কথা বলেন না কেন? হয়তো বা আমরা 2-1 দায়িত্বশীল হারিয়েছি, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো
পাথর মেরে পাথর দিয়ে ঢেকে দিয়েছে। এরকম নজির কিন্তু এখনো ঘটে নাই। কথা বলুন ঠিক না বেটি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আজকে যদি আমার এই কাজ হয়, কালকে যদি ওই কাজ হয়, এই কাজ আর কতদিন আমি এই দায়িত্ব পালন করব? আমার স্বজাতির লোকেরা আমার কথা শোনে না, স্বজাতির লোকদেরকে আমি এই দাওয়াত দেই, এই দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, নূহ, তোমার দায়িত্ব হচ্ছে দিনের দাওয়াত দেওয়া। কে দাওয়াত গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না এটা তার ব্যাপার, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে কোরআনের কথা বলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই 40 জন মানুষ ঈমান আনলো। এই 40 জন মানুষের পক্ষে আল্লাহ তাআলা বললেন, নূহ, এবার তুমি একটা নৌকা তৈরি করো। এই নৌকার মধ্যে ঈমানদারদেরকে তোলো। আমি একটা প্লাবন দেব। এই প্লাবনে আমি সমস্ত তোমার জাতির লোকদেরকে ধ্বংস করে দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রোদ, প্রচন্ড খরা চলছে। এরকম সময় একটা নৌকা তৈরি করলেন। তার জাতির লোকেরা দেখতেছে আর হাসতেছে। এভাবে দেখতে দেখতে হাসতে হাসতে দিন চলে যায়, রাত চলে যায়, প্লাবন আসে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত বন্ধ হয় না। একদিন হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে গভীরভাবে সাবধান করলেন, তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে। ওই জাতির লোকেরা এই কথা সহ্য করতে পারল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেওয়ার কারণে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা ওই নৌকার মধ্যে গণহারে পায়খানা করা শুরু করলো। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দিতে চাইলেন প্লাবন, তার জাতির লোকেরা বিশ্বাস করলো না। তার জাতির লোকেরা কি করলো? গণহারে পায়খানা করা শুরু করলো। গোটা নৌকাখানা পায়খানা দিয়ে ভর্তি হয়ে গেল। আল্লাহর কাছে বিচার দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন, আল্লাহ, আপনি তো বলেছেন যে প্লাবন আসবে, ওই প্লাবন তো আসে না। আমার জাতির লোকেরা আমাকে টিটকারি করে, আমাকে মস্করা করে। ও আল্লাহ, কবে এটা ঘটবে? তারা তো পায়খানা করে ভর্তি করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেছেন, নূহ, তুই চিন্তা করিস না, তোর যেই নৌকার মধ্যে তারা পায়খানা করে অপবিত্র করে দিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের দ্বারা ওই পায়খানা পরিষ্কার করব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ঘটনা একটা ঘটে গেছে, বলবো? কথা বলেন, বলবো? আমিও ধীরে ধীরে বলি, আপনারাও আস্তে আস্তে শোনেন। কথা বলেন ঠিক আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক বুড়ি ওখানে কোন রকমে পায়খানা করতে গেছে, গোটা দেশব্যাপী ছড়িয়ে গেছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে পায়খানা করতে গেলে এটা সওয়াবের কাজ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। আমাদের দেশেও 5ই আগস্টের পূর্বে জামাতি মারা গেলে ওটা হালাল মনে করা হতো। কথা বলেন না কেন? জঙ্গি হিসাবে চালিয়ে দিত। বাড়িতে ভাত নাই, খাবার নাই, ধরে নিয়ে গেল 3 মাস গুম। 4র্থ মাসে কোন রকমে বের করে বলতেছে জঙ্গি নাটক। জঙ্গি ধরা পড়েছে কোথায়? সেই বান্দরবনে। একটা বাড়ি হঠাৎ করে ঘেরাও করে ভারতকে বুঝাইতে চাইতো এবং ইউরোপ আমেরিকাকে তদানীন্তন সময় লেডি ঘেরাউন বুঝাইতে চাইতো যে আমার দেশে জঙ্গি আছে, এই জঙ্গিকে নিধন করতে হলে আমার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক আছে? আল্লাহ তাআলা বলছে, থাম, তোর ব্যবস্থা আমি দিব। ওই বুড়ি যখন পায়খানা করতে গেছে, নৌকায় পায়খানা করলো সওয়াব। বুড়ি যখন পায়খানা করতে গেছে, যে কোনো ভাবে পা পিছলে ওই পায়খানার মধ্যে পড়ে গেছে। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে, ওই বুড়ি যখন ওখানে পড়ে গেছে, একটু হাবুডুবু করে কোন রকমে উঠছে। বুড়ির বয়স প্রায় 96 বছর,
কিন্তু পায়খানা থেকে ওঠার পরে বুড়ির বয়স হয়ে গেছে 16 বছর। কে করে দিয়েছে? এখন আরেকটা তাফসীরের মধ্যে এসেছে যে এক লোকের কুষ্ঠ রোগ ছিল, ও পায়খানা করতে যে পা পিছলে পড়ে গেছে, গোটা শরীরে কুষ্ঠ, গোটা শরীর থেকে পুজ বের হয়, ঘা পচে গেছে, দুর্গন্ধ, ও পড়ে গেছে ওই পায়খানার মধ্যে, পায়খানা থেকে উঠেছে, সে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি করতে পারেন না? এটা চতুর্দিকে প্রচার শুরু হয়ে গেছে যে নূহ নবীর নৌকার মধ্যে যে পায়খানা আছে, এই পায়খানা কুষ্ঠবেদীর গায়ে লাগাইলে ভালো হয়ে যায়। এখন সবাই যায় পায়খানা নেয় আর গায়ে শরীরের মধ্যে লাগায়, যার কুষ্ঠ রোগ আছে। বুড়ি যে ওখানে ঝাঁপ দেয়, ওঠে, বুড়ি সেগরি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। চতুর্দিকে ধুম পড়ে গেল, নৌকাখানা পরিষ্কার হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, এই 15.5 বছর এই লেডি ফেরাউন আমাদেরকে বলেছিল রাজাকার, আমাদেরকে বলেছিল রাজাকার, আমাদেরকে বলেছিল রাজাকার। 12 সালে আমরা দেখেছি আমাদের ভাই কাদের মোল্লা, আব্দুল কাদের মোল্লা ভাই একটা সাধারণ মানুষ, একজন ব্রিলিয়ান্ট মানুষ, একজন গবেষক মানুষ, একজন বিশিষ্ট শিক্ষাবিদ। এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছিল লেডি ফেরাউন। বলেন ঠিক না? আমাদের ভাই মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যেই মানুষটার এলাকায় আমি তাফসীর মাহফিলে গিয়েছি, সাধারণ মানুষগুলো চোখের পানি ফেলে কান্না করে, বলে হুজুর এরকম মানুষ আর আমরা দেখি নাই। সেই রকম মানুষটাকে অন্যায় ভাবে তারা ফাঁসি দিয়ে দিল। আল্লাহ তাআলা সহ্য করেন নাই। অনেক আওয়ামী লীগের লোকজন বলে প্রধানমন্ত্রী যদি না বলতো রাজাকার, তাহলেই তো তার ফালাইতে হতো না। কথা বলেন না কেন? বলে নাই যে আমি কি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দেব না, তা রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? বলে না? অনেক আওয়ামী লীগের লোকজন বলে যে এই কথাটা না বললেই তো পতন হয়। আমরা তাদেরকে বলতে চাই অমাকারু মাকার আল্লাহ। এটা বলাইছেন কে? যেই তারা স্লোগান দিয়েছিল কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, বলে না? এখন তারা স্লোগান দিচ্ছে কতে কাউয়া কাদের, হ্যাঁ বলতেছে না? কতে কাউয়া কাদের, তুই স্বৈরাচার, তুই স্বৈরাচার, হতে হাসিনা, তুই স্বৈরাচার। কে বলাচ্ছেন এটা? আল্লাহ বলাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, একটু বুঝে দেখুন, কোরআন মনে হচ্ছে মুহূর্তে নাজিল হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকদের কাছ থেকে। আল্লাহ তাআলা তাদের পায়খানা তাদের দ্বারাই পরিষ্কার করে নিয়েছে। যখন প্রধানমন্ত্রী বলল আমি কি মুক্তিযুদ্ধের সন্তানদেরকে চাকরি দেব না, তা রাজাকারদেরকে চাকরি দেব, এই বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বারান্দা থেকে স্লোগান বের হলো, তুমি কে আমি কে, চিৎকার করে বলুন, তুমি কে আমি কে। এই স্লোগান যখন চতুর্দিকে বের হলো, যেই ছাত্ররা স্লোগান দিল রাজাকারদেরকে ফাঁসির কাস্টে ঝোলালো, ওই ছাত্ররা সবাই রাজাকার হয়ে হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বেশি বাড়াবাড়ি ভালো না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন أَمَا حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نصر الله متى نصر الله ألا إن نصر الله قريب। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আলোচনা চলবে? শেষ করে দেই।
আর একটু চলুক, ঠিক না বেটে? যেহেতু ফজরের নামাজ আছে। সম্মানিত ভাইরা, আমিও শারীরিক দিক দিয়ে অসুস্থ, এজন্য উপস্থিতি যা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের কথার চেয়ে সহি কথা পৃথিবীতে আর কোনো কথা। নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এই উত্তর মুরব্বী, এই কথা তো ভাইরাল, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, আসলে আল্লাহ তাআলা কাকে যে কোন কথা দ্বারা ভাইরাল করবে এর একমাত্র জানেন কে? বদলুর রশিদ বলেছে, কথা বলতেই কথা চলে আসে, বলে তোমার হুশ নাই। এই হুশ নাই দিয়ে ভাইরাল হয়ে গেছে। আবার রুহুল আমিন সাহেব, ওই যে বয়স্ক, ও বলেছে যে আমি বজলুর রশিদের দাদা, এই কথা দিয়ে ভাইরাল হয়ে গেছে। আর মুস্তাকুন নবী সাহেব, ফয়জি সাহেব, মুস্তাকুন ফয়জি সাহেব, পীর সাহেব হুজুর, উনি বলেছেন মুরব্বী, আর ভাইরাল হয়ে গেছে। এটা আসলে আল্লাহ কাকে যে কোন কথার দ্বারা ভাইরাল করবে এটা বলা কঠিন। আসলে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কোরআনের আন্দোলন করো, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কাজ করো, বান্দা শোনো, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করো না আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানদার ছিল এই ঈমানদারদের উপরও জুলুমান নির্যাতন হয়েছিল। বলেন আল্লাহু আকবার। মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। ওই সমাজের সাহাবা আজমাইনদের উপরে নির্যাতন হয়েছিল, নবীদের উপরে নির্যাতন হয়েছিল। নবীরা পর্যন্ত চিৎকার করেছিল, আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? ও আল্লাহ, আপনি কি আমাদের নির্যাতন দেখেন না? আপনি কি আমাদের উপরে জুলুম দেখেন না? আর কত আপনি এটা সহ্য করবেন আমাদের রব? আল্লাহ তাআলা বলেছেন, শোনো, সাবধান সাবধান, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ তাআলা বলেছেন, সাবধান, বেশি দুর্বল হও না, ভেঙ্গে পড়ো না, আমার সাহায্য খুবই নিকটে, এমন নিকটেই যে তোমরা চিন্তাও করো না। বন্ধুগণ আমার, ভালো করে শুনুন, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, এখন এই মানুষগুলোর জীবনী আলোচনা হওয়া দরকার। আমরা হযরতে বিলালের উপরে নির্যাতন শুনেছি, আমরা হযরতে খাব্বাব খুবাইবের উপরে জুলুম নির্যাতন শুনেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নবী রাসূলদের ওয়ারিসদের জীবনীগুলো ছাপা পড়ে যাচ্ছে। বলুন ঠিক না বেঠিক? আমি এখন প্রায় বলে থাকি, আমরা আজকে থাকবো না, কালকে চলে যাব, কালকে থাকবো না, পরশুদিন চলে যাব। এই বাংলার জমিনে আসমান আছে, জমিন আছে, এমন দিন আসবে আল্লামা সাঈদী মুজাহিদ নিজামীর জীবনী নিয়ে পিএইচডি গবেষণা করা হবে। কথা বলেন না কেন? এ মানুষটাকে যখন গ্রেফতার করা হয়, তদানীন্তন সময় আওয়ামী লীগের যত জাতি নেতা পাতি নেতা ছিল, অনেক আওয়ামী লীগের লোকজন নিজামী সাহেবকে ভালোবাসেন। কথা বলেন না কেন? অনেক লোকজন বলেছিল এটা বাড়াবাড়ি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, জামাত ইসলামের মধ্যে এ লোকটার মতো ভালো মানুষ আর নাই। সম্মানিত ভাইরা আমার, তারপরেও ভারতের দালাল ওই পুতুল সরকার কোন ব্যক্তির কথা সহ্য করল না। হযরত নিজামী সাহেবকে যখন গ্রেফতার করলো, রিমান্ডের নামে তার উপরে অনেক জুলুম আর নির্যাতন চালা হলো। অথচ লোকটা কেমন ছিল জানেন? এ লোকটা এমন একজন ব্যক্তি ছিলেন, আমি সাথিয়ায় প্রোগ্রামে গিয়েছি, তার গ্রামের বাড়ি আমি দেখে আসছি, এলাকার মানুষকে জিজ্ঞাসা করেছি নিজামী সাহেবের বাড়ি কোনটা। ওই এলাকার মানুষ বলেছে ওই যে কবরস্থানের পাশে মসজিদটা আছে, ওই মসজিদটাই হচ্ছে নিজামী সাহেবের বাড়ি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা আমার, অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। মন্ত্রী ছিল, মন্ত্রীর বাড়িতে এক দরজা দিয়ে কুকুর ঢোকে আর এক দরজা দিয়ে বের হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই ভালো মানুষগুলোকে সহ্য করে নাই। উনি মন্ত্রী ছিলেন, 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহর বান্দা 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলো। 2006 সালে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় চলে আসলো, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন প্রমাণ করলো বাংলাদেশের সমস্ত এমপি আর মন্ত্রীরা চোর। কথা বলেন না কেন? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা ক্ষমতায় ছিল সবাইকে হ্যান্ডকাপ লাগাইছে আর জেলখানায় নিয়ে গেছে ফখরুদ্দিন আর মঈনুদ্দিন। কথা বলেন ঠিক আছে? তো জানিন তান সময় নিয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, ওই সময় নিজামী সাহেব চ্যালেঞ্জ দিয়েছিলেন। উনি বলেছিলেন আমরা আছি, আমরা থাকবো, আমাদের মন্ত্রণালয় থেকে 1 টাকা 2 টাকা কেন, আমাদের মন্ত্রণালয় থেকে 2 আনার দুর্নীতি যদি কেউ প্রমাণিত করতে পারে আমরা বাংলার জমিনে রাজনীতি করব না। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দারা এই ধরনের চ্যালেঞ্জ দিয়েছিল। ওই দিন এই সমস্ত লেডি ফেরাউনরা, ওই সমস্ত ভারতের দালালরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। মিথ্যা কাহিনী শুনে কোরআনের পাখিকে গ্রেফতার করে মিথ্যা নাটক সাজিয়ে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো। বাংলাদেশের মানুষগুলো মাঠে ময়দানে নেমে নিজামী সাহেবের রায়ের প্রতিবাদ জানালো। কোরআনের পাখি বলেছিল খবরদার, আমার যদি জীবন চলে যাবে আপনারা উগ্র পন্থা অবলম্বন করবেন না। কথা বলেন ঠিক যাবে? তারা আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী। আমরা তাদেরকে বলতে চাই আমরা উগ্রবাদী নই। যেই দিন নিজামী সাহেবের ফাঁসির রায় দেওয়া হয়েছে, যেই দিন কাদের মোল্লা রহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই দিন যদি বলা হতো যে আওয়ামী লীগ সাফ করো, বাংলাদেশে আওয়ামী লীগ সাফ করতে 1 মিনিট সময় লাগতো না। কথা বলুন ঠিক যাবে? কিন্তু উনি বলেছিলেন ধৈর্যের পরিচয় দাও। এজন্য আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী 100 বছর কেন, 1000 বছর যদি অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করব। আপনাদের মতো ক্ষুধার্ত আমরা হব না। কথা বলেন ঠিক যাবে? সম্মানিত ভাইরা আমার, দেখুন কেমন আল্লাহর ওলি ছিলেন। যেদিন তার ফাঁসি কার্যকর করা হবে ওই দিন পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে গেছে। পরিবারের লোকজন, নাতি নাতনিরা চলে আসছেন। তার ছেলে নাজিব মোমেন বলছে বাবা আপনি আমার এই ছোট্ট ছেলেটার জন্য দোয়া করবেন, সে যেন বড় আলেম হয়। নিজামী সাহেব বলেছিলেন না, এরকম কথা বলবে না, আমি চাই আমার নাতিরা আমার চেয়েও বড় আলেম হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই ভালো মানুষগুলোকে সহ্য করে না। দেখুন কেমন মানুষ ফাঁসির রায়ের কথা শুনেছে, হাসতেছে। পরিবারের লোকজনকে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলছে শোনো, আজকে তো আমার ফাঁসি কার্যকর হবে, আচ্ছা বলো তো দেখি আমি কেমন কাপড় পরে ফাঁসির মঞ্চে যাব? আমি কি লুঙ্গি পরে যাব না আমি পায়জামা পরে যাব? আমি কি সাদা পাঞ্জাবি পরবো না অন্য কালার পাঞ্জাবি পরবো? পরিবারের লোকজনকে বলতেছেন তোমরা টেনশন করবে না, তোমরা কোনো ঝগড়া করবে না, ভাই বোন মিলে মহব্বতে জীবন যাপন করবে। তার স্ত্রী ছোট চিঠির মধ্যে লিখে দিয়ে গেছে আপনি পাঞ্জাবি এবং পায়জামা পরে তারপর আপনি যাবেন। আল্লাহর ওলি পায়জামা পাঞ্জাবি পরে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দেখুন আল্লাহর ওলিরা কেমন হয়। তারা বুঝতে পারে আমরা যদি মৃত্যুবরণ করি আমরা এই পারে মরব আর ব্রিজের ওই পারে জান্নাত। কথা বলেন ঠিক না? আমরা ওই দিন উগ্রপন্থা অবলম্বন করি নাই, আগামী দিনে আমরা উগ্রপন্থা অবলম্বন করব না।
যখন আপনারা মন্ত্রী ছিলেন, আপনারা মেম্বার ছিলেন, আপনারা চেয়ারম্যান ছিলেন, এলাকার চৌকিদাররা পর্যন্ত যারা আওয়ামী লীগের সমর্থক, এলাকার মেম্বাররা পর্যন্ত যারা আওয়ামী লীগের সমর্থক, এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। আপনারা যখন পালিয়ে গেছেন, মেম্বাররা পর্যন্ত পালিয়ে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? মেম্বাররা পর্যন্ত এলাকায় নাই। এখন সামনে পূজা মণ্ডপ চলে আসে, তারা পূজা উদযাপন করবে। হিন্দুরা ওই সময় সরকারের কাছে আবেদন করলো যে বাংলাদেশে একটা শক্তিশালী দল হচ্ছে জামাত ইসলামী, অতএব জামাত ইসলামীর লোকজনের কাছে যদি আপনারা বলেন ওরা যদি একটু পাহারাদারিত্বের দায়িত্ব পালন করে, তাহলে আমরা নিরাপদে এই পূজার উৎসব পালন করতে পারবো। আচ্ছা বলেন, সরকার, আপনি একটা দলীয় নেতা, সরকার যদি আপনাকে বলে যে আপনার দলের নেতা কর্মী দেন, অমুসলিমরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, তাহলে আপনার দায়িত্ব কি ওই তাদের পূজা মণ্ডপ ভেঙে দেওয়া না পাহারা দেওয়া? এইটা যে বোঝে না, এ মুসলমান ইসলামী আন্দোলন বুঝবে কেন? তার মানে তার ইসলামী আন্দোলনের জ্ঞানের ঘাটতি আছে। সম্মানিত ভাইরা, আমার জন্য বলেছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার হয় তার সমস্ত কার্যক্রম হবে আল্লাহর জন্য। 2 নম্বর কাজ হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাগুত কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে। আজকে আমাদের দেশে অনেক মানুষ তাগুত বোঝে না। তাগুত হচ্ছে আল্লাহ দ্রোহী শক্তি। এক কথাই বলতেছি, আজকে যদি 5ই আগস্টের পূর্বে আপনি যদি হাসিনার বিরুদ্ধে কথা বলতেন, আপনি কি বাড়িতে থাকতে পারতেন? কথা বলেন। তখন আপনার বিরুদ্ধে মামলা হতো রাষ্ট্রদ্রোহ মামলা। হাসিনার দ্রোহী মামলা হতো না, রাষ্ট্রদ্রোহী মামলা। এই কোরআনটা কার? আল্লাহ। এই কোরআনটা যে আল্লাহর, এটা যদি আপনার বিশ্বাস হয়, এই কোরআনের মধ্যে ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে, অর্থনীতিতে ইসলাম আছে, রাজনীতিতে ইসলাম আছে, আছে না নাই? তাহলে মানুষের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কি কি কর্মসূচি পালন করবে, এই কর্মসূচিগুলো এই কোরআনের মধ্যে দেয়া আছে। কথা বলে ঠিক যাবে। কোন মুসলমান যদি এটা বিশ্বাস না করে, এটার বিরুদ্ধে কথা বলে, তাহলে আল্লাহ দ্রোহিতা হবে কি হবে না? এটার নাম হচ্ছে তাগুত। আর একটু বুঝার জন্য পরিষ্কার করছি, করব। এই বাংলাদেশে বর্তমান প্রায় 55টা দল হচ্ছে নিবন্ধিত দল। কয়টা দল? 55টা। এই 55টা দলের মধ্যে একটা দলেরও নিবন্ধন বাতিল হলো না। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল হলো। ভালো করে বুঝুন। ওরা শুধু প্রচার করেছে যে বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক জামাত ইসলামীর গঠনতন্ত্র, এই জন্য তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। কথা কি বুঝাইতে পারছি? কি সাংঘর্ষিক এটা বলে না। সাংঘর্ষিকটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের মধ্যে আছে যে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আর বাংলাদেশের সংবিধানে আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক না? এই শিরক মুক্ত একটা গঠনতন্ত্র জামাত ইসলামী, এই কারণে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করলো। আর যাদের নিবন্ধন আছে, যারা মনে করে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এরা তো মুশরিক, এরা তো আল্লাহ দ্রোহী। কথা বলেন ঠিক যাবে। আল্লাহ তাআলা বলেছেন এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এদের বিরুদ্ধে আন্দোলন করো, ওই শয়তানদের বিরুদ্ধে আন্দোলন করো, তার নেতাদের বিরুদ্ধে আন্দোলন করো। এই আন্দোলন করতে হলে জেলে যাওয়ার লাগবে, এই আন্দোলন করতে হলে রক্ত দিতে হবে, এই আন্দোলন করতে হলে ফাঁসির কাছে দেওয়ার লাগবে, কিন্তু বাতিলের সাথে আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক যাবে। আমরা দেখেছি এই বাংলাদেশে যে মহিলাটার সার্টিফিকেট নাই,
নাম বলতে পারেন? মমতাজ। কোন সার্টিফিকেট নাই, কোন সার্টিফিকেট নাই, শুধু গান গায়, মাজারে মাজারে গান গাইতো। এই মেয়েটা হয় সংসদের সদস্য, আর কোরআনের পাখি যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, ওই ব্যক্তি দেখাইতো জেলখানার ভাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দুর্বল হও না, তোমরা চিন্তাও করো না, বিজয় তোমাদেরই হবেই হবে যদি তোমরা মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুমিন হতে গেলে নামাজ পড়ার লাগবে কি লাগবে না? রোজা রাখার লাগবে কি লাগবে না? পিতামাতার খেদমত করতে হবে কি হবে না? যদি মুসলমান হতে গেলে এই কাজগুলো করার লাগে। আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন লা তাতাফাররাকু ফি। এখানে আকিমুদ্দীন আর ওইখানে আকিমুস সালাত একই ওজনে। যেই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কাজ করবে না, তার ঈমানের ঘাটতি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনার ইতি টানবো। ছোট্ট একটা বালক আল্লাহর আইনকে অনীহা করলে কি হয় এটা বোঝার জন্য বলছি। ছোট্ট একটা বালক, নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, তোমার বাবা যখন মারা যায় তখন তোমাকে কি কিছু কথা বলে গেছে? বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার হচ্ছে আমার বাবা বলেছে যে আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমার জানাজার নামাজ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াবেন। বলো সুবহানাল্লাহ। দুই নাম্বার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বলে গেছেন যে আমার বাবা বলছেন যে আমাকে গোসল করাবে দুইজন সাহাবী। কয়জন সাহাবী? সবাই কথা বলেন, কয়জন? দুইজন। একজন হচ্ছে আবু বকর আর একজন হচ্ছে উমর। এই দুইজন জলিলুল কদর সাহাবী যেন আমার গোসল করায়। বলেন সুবহানাল্লাহ। বলছে, নবীজিকে যে বলবা আমার কাপনের কাপড়টা যেন পরায় নবীজির একটা জুব্বা দিয়ে। আমাকে যখন কবরে নামাবে তখন একদিকে আবু বকর আর একদিকে যেন উমর নামে। আর বিশ্ব নবী আমাকে যখন কবর দিয়ে সবাই চলে আসবে, বিশ্ব নবী যেন ওখানে কিছু সময় দাঁড়িয়ে থাকে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ঠিক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার গোসল দেয়া হলো, কাপনের কাপড় পরিধান করা হলো। গোসল দেওয়ার পরে কাপনের কাপড় পরার পরে তার জানাজার নামাজ রেডি হয়ে গেল। জানাজার নামাজ এখন হবে। ভালো করে শুনুন, ওই জানাজার নামাজের ইমামতি করতেছেন বিশ্বনবী। বিশ্বনবী যখন সামনে দাঁড়িয়েছেন তখন দেখতে পেলেন ওই মাইয়েতের কাপনের কাপড়টা যেন নড়তেছে। আল্লাহর নবী নামাজে দাঁড়ানো অবস্থায়, নামাজ তখনও শুরু হয়নি, হযরত আবু বকরকে বললেন, আবু বকর, ওই কাপনের কাপড়ের ভিতরে কি যেন নড়তেছে, একটু দেখো তো। হযরত আবু বকর কাপনের কাপড়টা একটু তুললেন। তোলার পরে দেখতেছেন ওই মৃত ব্যক্তিকে একটা বিষধর সাপ গ্রেফতার করে ফেলেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বুঝার জন্য বলছি। আচ্ছা বলুন, আল্লাহর নবীর এক নম্বর সাহাবী, দুই নাম্বার হচ্ছে তার গোসল দেওয়ার সময় সাপ ছিল না, তিন নাম্বার হচ্ছে কাপনের কাপড় পরিধান করার সময় সাপ ছিল না। যখন জানাজার নামাজে দাঁড়ালো তখন ওই বিষাক্ত সাপটা কোথা থেকে আসলো, কেনই বা আসলো, কেন তাকে গ্রেফতার করলো, এটা জানার দরকার আছে না নাই? কারা কারা জানবেন একটু হাত তোলেন তো দেখি। দেখেন যে হাত তোলে নাই, সবাই শুনবেন।
লিল্লাহি তাকবীর, জোরে তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমি বলবো তার পূর্বে যুবক একটা লোক ওঠাউঠি করবে না, কিন্তু দোয়া করে দেবো আমরা। যুবকরা এখানে বলেছেন যে হুজুর তারা একটু ঘাটতিতে আছেন, কথা বুঝছেন, ঘাটতি বুঝছেন তো? এই যে প্যান্ডেলের আয়োজন, মাইক সামানা, বিভিন্ন প্রকারের তাদের যে ব্যয়, এই ব্যয়ের মধ্যে একটু ঘাটতিতে আছে। আমি বেশি কিছু চাবো না। নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ 5টা লোক নগদ 1000 টাকা আল্লাহর হস্তে দান করবেন। তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। যাদের মা বাবা অসুস্থ তাদের জন্য দোয়া করব। যার ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে আমরা দোয়া করব। দোয়াটা করে ওই সাহাবীকে যে সাপে গ্রেফতার করলো কেন, আমি ওটা বলেই মুনাজাত করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার কারণ প্রত্যেকটা দিন মাহফিল, আবার কালকে যাবো আমি কুষ্টিয়ায়, আমিও শারীরিকভাবে অনেকটা অসুস্থ। এজন্য আপনাদের উপস্থিতি, পাশাপাশি যতটুকু বলেছি এবং আরো বলবো, এগুলো যেন আমাদের আমলের নিয়তে হয়। আগামী দিন দেখা হলে আরো কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কোন বান্দা আছেন একজন বলেন তো যে নগদ অথবা বাকি এই মাহফিলে 1000 টাকা হুজুর আমরা এই তাফসীর কোরআন মাহফিলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই দানের বিনিময়ে উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোন বান্দা আছেন একটু হাত তুলে তো দেখি। এরকম নাই কেউ? সবাই দিচ্ছেন নাকি? সভাপতি দিয়ে শুরু হোক। হ্যাঁ না, মেম্বার সাহেব বলেন। সভাপতির বড় বাজেট আছে। বড় বাজেট? আচ্ছা দেন, বড় বাজেটটা দেন তো দেখি। ভাই একটু গরম চা দেন। নগদ আছে হুজুর। নগদ 4000 টাকা। আর 1000 পুরি দেন। ঠিক না বেটে? আর 1000 পরে দেন তাইলে নাকি? মেম্বার সাহেব পরে দেবা। 5000 টাকা নেই কি কর? কথা কর না কেন ভাই? ঠিক না বেটে? লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন গোলাম মুস্তাফা ভাই 9 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য, আল্লাহ তাআলা ভাইয়ের কলিজাখানা ঠান্ডা করে দাও। মা বাবা, শ্বশুর শাশুড়ির বংশধরকে যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। যেই নিয়তে দান করেছেন আল্লাহ মনের নেক নিয়ত কবুল করে নাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন একটু বলেন তো? এই আনোয়ার ভাই রুমালটা ছেড়ে দেন। আর যারা আছেন 500 নগদ, 500 বা 1000 দান করবেন, দ্রুত দেন। লা ইলাহা ইল্লাল্লাহ।